বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে নিয়ে প্রায় 12,000 কোটি টাকা বাঁচিয়ে নিতে পারে আইসিসি। বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে নিলে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারে, এমনটাই মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, ওই ম্যাচটা যদি মাঠে না গড়ায়, আইসিসির লস হতে পারে প্রায় 1 বিলিয়ন ইউএসডি, প্রায় 12,000 কোটি টাকার বেশি। ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু মিলিয়ে এমন একটা লস, এমন একটা ক্ষতির সম্মুখীন হতে পারে খোদ আইসিসি। শুধুমাত্র টেলিভিশন সম্প্রচারেই 911 মিলিয়ন আয় করতে পারে আইসিসি এই বিশ্বকাপের 55টা ম্যাচের জন্য। সেখানে সব থেকে বেশি আয় হতে পারে ওই ভারত পাকিস্তান ম্যাচেই। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, 2025-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত পাকিস্তান ম্যাচের 10 সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করতে হয়েছে 45,000 ইউএসডি। অবিশ্বাস্য, এমন লসের সম্মুখীন হতে যাচ্ছে আইসিসি এবং ভারতীয় যে সম্প্রচার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো। এবং সব কিছু মিলিয়ে এই বিশ্বকাপে পাকিস্তান যে সিদ্ধান্তটি নিয়েছে বাংলাদেশের সমর্থনে, বাংলাদেশকে যেহেতু আসলে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়নি, বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে, সেটিকে মাথায় রেখেই পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না এমনটাই জানিয়ে দিয়েছে। সেই ম্যাচ না খেলাতে আইসিসির ক্ষতির পরিমাণটা আসলে অনেক বেশি, যেমনটা বলছিলাম, প্রায় 1 বিলিয়ন ইউএসডি। এবং সব কিছু মিলিয়ে রশিদ লতিফ মনে করছেন, যদি শেষ পর্যন্ত বাংলাদেশকে ফিরিয়ে আনা হয় বিশ্বকাপে, তবেই কিন্তু পাকিস্তান আরও একবার এই ম্যাচটা খেলতে পারে এবং আইসিসি সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারে। ভারতীয় গণমাধ্যমকে রশিদ লতিফ একটি ইন্টারভিউ দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়াকে, যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইসিসির কাছ থেকে শাস্তির সম্মুখীন হতে পারে পিসিবি। তবে রশিদ লতিফ মনে করেন ওই শাস্তির ভয় অন্তত পিসিবি করে না, এবং সেই কারণেই এই ম্যাচটি তারা খেলতে অস্বীকৃতি জানিয়েছে এবং বাংলাদেশকে সমর্থন জুগিয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ যেই বিশ্বকাপটা বয়কট করেছে, ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে, সেখানে একমাত্র বোর্ড হিসেবে, একমাত্র দেশ হিসেবে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করেছিল শেষ পর্যন্ত। যদিও তারা বিশ্বকাপে পার্টিসিপেট করছে, তবে বিশ্বকাপের সব থেকে হাই প্রোফাইল যেই ম্যাচটা ভারত পাকিস্তান ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচটা তারা বয়কট করছে, যেখানে এই ম্যাচ থেকেই বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে খোদ আইসিসি। এবং যখনই পাকিস্তান সরকার এমন একটা ঘোষণা দিয়েছে যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না, ঠিক তখনই আইসিসি কিন্তু খানিকটা নিচু স্বরেই কথা বলেছে, খানিকটা ওই রক্ষণাত্মক ভঙ্গিতেই কথা বলেছে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের এই স্ট্যান্ডটিও কিন্তু বিশ্ব ক্রিকেটে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত দেখা যাক এই বিশ্বকাপে 15ই ফেব্রুয়ারির সেই ম্যাচটি পাকিস্তান খেলবে না ঘোষণা দিয়েছে, শেষ পর্যন্ত খেলে কি না, কিংবা না খেলেই তাদের ঘোষণাতে তারা একদম স্ট্যান্ডটা নিতে পারে কিনা, এবং শেষ পর্যন্ত যদি এই দুই দল বিশ্বকাপের ফাইনালে যায়, তখন আসলে কি ঘটে সব কিছুই সময়ই বলে দেবে। আশিক সারওয়ার, নিউজ 24।